টাকা মাইনরিটি স্কলারশিপের টাকা 46 জন ছাত্রী এই স্কুলের এনায়েতপুর হাই স্কুল টাকা মেরে নিয়ে চলে গেছে, চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের ব্লক সভাপতি। আমাদের টাকা তোলা হয়েছে। কিসের টাকা? কন্যাশ্রী। কার কে তুলেছে? এটা তো নাম দিয়ে গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। শুধু কন্যাশ্রী টাকা না, আরো যে বছরে যে 4000-3000 টাকা করে ঢুকে স্কলারশিপের টাকা, ওটাও টাকা উঠিয়ে নিয়েছে 25,000 ওইদিকে, আর এদিকে 35,000 টাকার মতন একটা ছাত্রী তোলা হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা চাই। একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে মালদা জেলা। যে ঘটনায় রাজ্য জুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমন দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। এই ঘটনায় এবারে আন্দোলনে সামিল হলো বাম নেতৃত্ব। মঙ্গলবার কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রীদের সাথে দেখা করলেন রাজ্য এসএফআই নেতৃত্ব। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় 46 জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ ওঠে উক্ত স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে। আগেই এই মর্মে মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বঞ্চিত ছাত্রীরা। এ বিষয়ে তদন্ত শুরু করে প্রশাসন। কয়েক লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে, কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত অভিযোগ হলেও এখনো পর্যন্ত ছাত্রীরা হকের টাকা পাওয়া তো দূরস্থ, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বঞ্চিত ছাত্রীদের। এই সমস্ত ছাত্রীদের সাথে দেখা করে বিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। টাকা মাইনরিটি স্কলারশিপের টাকা 46 জন ছাত্রী এই স্কুলেরই এনায়েতপুর হাই স্কুল টাকা মেরে নিয়ে চলে গেছে, চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের ব্লক সভাপতি। কয়েকদিন আগে অবধি তৃণমূলের ব্লক সভাপতি ছিল, তখন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করত। ফেরার পলাতক, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, চারিদিকে গিয়ে বলছে এই কথা, বিডিওর কাছে বলেছে, থানায় গেছে, যে ব্যাংকে ওদের নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ব্যাংকে, ওরা নিজেরাই জানে না। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে স্কুলে ডেকে, স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট দিতে। স্বাভাবিকভাবে ওরা কাকে বিশ্বাস করবে? সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টের তথ্যকে কাজে লাগিয়ে এই সমস্ত টাকা, লক্ষ লক্ষ টাকার হচ্ছে যে জালিয়াতি হয়েছে, সেই সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সেই টাকা মেরে দিয়ে এখন পালিয়ে গেছে। কন্যাশ্রী নামে গোটা রাজ্য জুড়ে কি চলছে তার একটা প্রমাণ এই এনায়েতপুরে আমরা দেখতে পেলাম। এই বঞ্চিত মেয়েদের টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে। কি পদ্ধতিতে দেবে, কিভাবে এই চোর ধরবে, এই চোর ধরার কাজ পুলিশের, পুলিশকে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে এই প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রীদের ঠিক কি অভিযোগ সে বিষয়ে শোনাবো আপনাদের। আমাদের টাকা তোলা হয়েছে। কিসের টাকা? কন্যাশ্রী। কার কে তুলেছে? এটাতে তো নাম দিয়ে গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুনন্দ স্যার। তোমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কিছু কি ব্যবস্থা হয়েছে? না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এসেছিল, তারা কি বললো? তারা বললো যে ওরা সব ডকুমেন্টস নিয়ে কেস করে আমাদের হেল্প করবে, পাশে থাকবে। পাশে থাকবে। আমরা আমাদের অধিকারটা চাইছি, আর যে এটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, যেন ও আবার পরে এটা করতে পারে না। যে মেয়েরা, আমরা মেয়ে আসে তো কি হলো, আমরা তো আমাদের অধিকার জন্য লড়াই করতে পারছি, ইনফ্যাক্ট করছি আর করবোই। যতক্ষণ টাকা পাবো না আমরা লড়াই করবার জন্য সবাই আগে আছি। মানে 46 জন ছাত্রী আছে, অনেক কারো বিয়ে হয়ে গেছে, কেউ মানে স্কুল ছেড়ে দিয়েছে, মানে আমরা 19 জন আছি টোটাল। এগুলো আমরা লড়ছি, বাদ বাকিরা কারো বিয়ে হয়ে গেছে, ওগুলো টাকা নিবি না। 19 জনই অভিযোগ করেছেন। হ্যাঁ। অপরদিকে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে সরব হয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরাও। কি জানিয়েছেন তারা, শুনুন। স্কুলে পড়ছিল, হাই স্কুলে, এনায়েতপুর হাই স্কুলে কন্যাশ্রী টাকা জাল অ্যাকাউন্ট করে চুরি করা হয়েছে। সুনন্দ মজুমদার করেছে, অ্যাসিস্ট্যান্ট ছিল তখন, ওই করেছে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল, ওই করেছে। শুধু কন্যাশ্রী টাকা না, আরো যে বছরে যে 4000-3000 টাকা করে ঢুকে স্কলারশিপের টাকা, হ্যাঁ ওটাও টাকা উঠিয়ে নিয়েছে 25,000 ওদিকে, আর এদিকে 35,000-36,000 টাকার মতন এক একটা ছাত্রী তোলা হয়েছে। আপনার মেয়ের কি কন্যাশ্রীর টাকা পাচ্ছে না? না, পাইনি। না, একবারও আমার মেয়ে পাইনি। টাকা যেটা পায় ওটাও পাইনি। আচ্ছা, কেউ টাকা কি তছরূপ করেছে? হ্যাঁ করেছে। কে করেছে? সুনন্দ
সুনন্দ মাস্টার। অসুবিধা হবে না, অনেক অসুবিধা হবে। ওইটা টাকা বয়স হয়ে গেছে, তো আশা করলাম কি ওটা পেয়ে যাব, তো টাকা হেডমাস্টার খেয়ে গেছে উঠিয়ে। আমরা চাইছি, আমাদেরকে ইনসাফ চাই, টাকা যেটা মেয়েদের তোলানো হয়েছে ওটা টাকা যেন ফিরিয়ে পাওয়া যায়। এ বিষয়ে সরব হয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বাদিউজ জামান। তিনি প্রশাসনের কাছে গোটা ঘটনায় দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত মর্মাহত এবং বিষয়টা আমি মেনে নিতে পারিনি। বিষয়টা প্রশাসনকে জানানো হয়েছে, এটা নিয়ে প্রশাসনিক ব্যবস্থা হোক আমি চাই, এবং তারা যাতে তাদের হকের টাকা ফিরিয়ে পায় সেটাও চাই, এবং সেভাবে প্রশাসনের সঙ্গে আমি সহযোগিতা করছি। আমি এটা কল্পনাও করতে পারিনি যে আমার স্কুলে এই ধরনের ঘটনা ঘটে যাবে। এটা নিয়ে সত্যি অত্যন্ত মর্মাহত। আর কীভাবে হোক প্রশাসন তদন্ত করুক, এবং ঘটনাটা যদি সত্যি হয়, যদি কেউ দোষী বেরোয়, তো তার যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। আরসিটিভি সংবাদ, মানিকচক। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।